বেইজিং থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকেন প্রিন্স। প্রিন্স, চীনের প্রেসিডেন্টের শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী বৈঠকটি হয়েছে, বৈঠকের ব্যাপারে জানাবেন। আর আজকেই সফর শেষ করে প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা, সে বিষয়েও সবশেষ কি খবর আছে জানাবেন। নিশি, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে প্রথমেই সফর। মূলত এই সফরের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভূ রাজনৈতিক কৌশল এবং ভারসাম্য পররাষ্ট্র নীতির বিষয়ে চীন এবং বাংলাদেশের মধ্যে যে বোঝাপড়াটি রয়েছে সেই বোঝাপড়াটি আরও জোরদার করা। এবং এই সফরের অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বাজারে যাতে চীনের বিনিয়োগ বা বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বৃদ্ধি পায় সেই বিষয়টি নিশ্চিত করা এবং বাংলাদেশে যাতে চীনের বিনিয়োগ আরও বাড়ে সেজন্য বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগগুলো চীনা ব্যবসায়ীদের কাছে অবহিত করা হয়েছে এবং চীনের ব্যবসায়ীরাও কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন আরও বিনিয়োগ করার জন্য বাংলাদেশে। একটি বিষয় যে নিশে আপনাকে জানিয়ে রাখি যে চীনের সাথে বাংলাদেশের যে ব্যবসা সে ব্যবসা সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের এবং প্রতি বছর প্রায় $20 বিলিয়ন চীনা পণ্য বাংলাদেশে প্রবেশ করে, একই সাথে বাংলাদেশ থেকে চীনে $1 বিলিয়ন কম মূল্যের পণ্য প্রবেশ করে। তো সেই ক্ষেত্রে চীন এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বাণিজ্য ঘাটতি বিপুল পরিমাণে রয়েছে। তো এই ঘাটতিটি কিভাবে দূর করা যায় বা একটি সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায় সেজন্যই মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বাংলাদেশ এখন ব্যবসার জন্য উপযুক্ত স্থান, প্রয়োজনীয় যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। সেজন্য এই সুবিধাকে কাজে লাগিয়ে যাতে চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বিনিয়োগ করেন সেই আহ্বানে কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বারবার চীনের ব্যবসায়ীদের প্রতি জানানো হয়েছে। আরেকটি বিষয় যে আজকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং বিস্তারিত তথ্যটি জানানো হবে কিছুক্ষণের মধ্যেই যখন বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হবে। একই সাথে প্রধানমন্ত্রী আজকে তিয়েনআনমেন স্কয়ারে চীনের যে বিপ্লবী রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এই যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং ছাড়বেন ঢাকার উদ্দেশ্যে এবং বর্তমান বিএনপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে সফরটি হলো এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এর মাধ্যমে চীন এবং বাংলাদেশের যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্ক আরও শক্তিশালী হবে ভবিষ্যতে এবং বোঝাপড়া জায়গাটি আরও ভালো হবে বলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে। একই সাথে বাংলাদেশ প্রত্যাশা করছে যে এই সফরের মাধ্যমে বাংলাদেশের চীনের বিনিয়োগ আরও বাড়বে এবং ব্যবসা বাণিজ্যে যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটি আরও পূরণ হবে এবং সেই গ্যাপটি আরও দূর হবে। একই সাথে এই সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক সই হয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে রয়েছে যে বাংলাদেশি পণ্য চীনের বাজারে প্রবেশ সহ দু দেশের যে গণমাধ্যম সংক্রান্ত যে বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো এখানে চুক্তি সমঝোতা স্মারক সই হয়েছে। তো এই সফরটিকে বাংলাদেশের পক্ষ থেকে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে উল্লেখ করা হয়েছে। নিশি। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আশিকেন প্রিন্স।